এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সংবাদ মনোজ দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 3রা মার্চ থেকে শুরু হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। এদিন রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে লক্ষ্য করা গেল ছাত্রছাত্রীরা নির্বিঘ্নেই পরীক্ষা দিচ্ছে। মাধ্যমিকের প্রথম দিনেই ছাত্রছাত্রীরা বাংলা পরীক্ষায় বসে। পরীক্ষা চলবে 28শে মার্চ পর্যন্ত। ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা 2016 শুরু হয়েছে। আমাদের এখানে 293 জন স্টুডেন্ট। এখন আমি কতজনের প্রেজেন্ট আছে তার হিসাবটা পাইনি, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। শান্তিপূর্ণভাবে চলছে। কতগুলো স্কুল করেছে? প্রায় 7টা স্কুল। বৃহস্পতিবার সকাল প্রায় 11টা নাগাদ মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে প্রাণী রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্বন্ধীয় পশ্চিম জেলাভিত্তিক একদিবসীয় আলোচনা সভা আয়োজিত হয়। এই সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগুর দেববর্মা। মানব জগৎ আজকে কিন্তু বিশেষ সংখ্যক মানুষ আমরা বলতে পারি এটার উপর নির্ভরশীল করে নিজের পরিবার এবং জীবিকা যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারে তারপরে চলতে চেষ্টা করছি। এই জায়গায় এখানে আমরা দেখতে হবে শুধু পশু পালন করলে তো হবে না, কিন্তু পশুটা বাঁচিয়ে দেবে, এটাকে যত্নবান নেওয়া। আমরা অনেক সময় বলে যাই পয়সাটার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবার চেষ্টা করি। যিনি আমাকে পয়সা দিলেন তার প্রতি মায়া মমতা, তার প্রতি মর্যাদা আমরা খুব কম গুরুত্ব দিয়ে দেখবার চেষ্টা করি। কিন্তু আমরা মনে করি যে আমাকে রোজগারে এটা শুরু করে দিচ্ছে তারপরে আমার যত্নবান হওয়া, আমার যত্নবান হওয়া এটা অত্যন্ত দায়িত্ব এবং এটা কর্তব্য করতে হবে। কাজে আজকে 3রা মার্চ বৃহস্পতিবার রাজধানী আগরতলায় দলীয় ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতি বিপ্লব দেব নবগঠিত প্রদেশ কমিটির সদস্যদের কার্যভার নিয়ে আলোচনা করে এবং নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান। এছাড়াও বিপ্লব দেব সবাইকে এগিয়ে এসে দলীয় কার্যকলাপে আহ্বান জানান। আজকে যে ত্রিপুরা প্রদেশে নতুন টিম ডিক্লেয়ার হলো, সেই টিমের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আগামী দিনগুলিতে আমরা সমস্ত যারা দায়িত্ব পেয়েছেন, স্বাভাবিকভাবে দায়িত্বের একটা লিমিটেশন আছে। যারা দায়িত্ব পেয়েছেন আর যারা দায়িত্ব পাননি, সবাই ত্রিপুরা প্রদেশের কাছে সমভাবে ইম্পর্টেন্সি আছে। আগামী দিনগুলিতে মন্ডল থেকে নিয়ে, প্রাথমিক স্তর থেকে নিয়ে স্টেট পর্যন্ত সবাই একটা চেইন বানিয়ে একত্রিতভাবে একজোট হয়ে যে যার ক্ষমতা অনুযায়ী পার্টিকে, সংগঠনকে একজোট করে যাতে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসুলির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে।
আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম। স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো,
গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কেন্দ্রীয় সরকারের 2016-17 সালের বাজেটে স্বর্ণের উপর আবগারি শুল্ক চাপানোর ঘটনার প্রতিবাদে সারা দেশের সাথে বৃহস্পতিবার রাজ্য ও সমস্ত জুয়েলারি দোকান বন্ধ রাখে ত্রিপুরা জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এদিন রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় স্বর্ণের দোকানগুলি বন্ধ রয়েছে। আমাদের দোকান বন্ধ হইল, সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও আমাদের সমস্ত জুয়েলারি দোকান বন্ধ। তার কারণ হইল 2016-17 কেন্দ্রীয় সরকারের বাজেট অনুযায়ী আবগারি দপ্তরে স্বর্ণের উপর শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে সমস্ত জুয়েলারি দোকান আজকে বন্ধ। কারণ ভারতবর্ষের সারা রাজ্যেই এই জুয়েলারি দোকান বন্ধ। তাদের সঙ্গে সামিল হয়ে ত্রিপুরা জুয়েলার্স অ্যাসোসিয়েশন 3রা মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 এর মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনেই বাংলা বিষয়ের পরীক্ষা। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়েই নির্ধারিত সময়ে গোটা রাজ্যে পরীক্ষা শুরু হয়। কল্যাণপুর সেন্টারে 14টি পরীক্ষা কেন্দ্রে মোট 660 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে। গিলাতলি বিদ্যালয়ে মোট 299 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে। আর কল্যাণপুর সেন্টার ককবরক বিষয়ে পরীক্ষা দিচ্ছে 31 জন এবং কল্যাণপুর সেন্টারে 77 জন ককবরক বিষয়ের পরীক্ষা দিচ্ছে। এ বিষয়ে সেন্টারের সম্পাদক তথা কল্যাণপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরমোহন দেববর্মা বিস্তারিত জানান। কল্যাণপুর এই সেন্টারের আন্ডারে 2টা ভেন্যু আছে। একটা হলো কল্যাণপুর হায়ার সেকেন্ডারি স্কুলের, কল্যাণপুর হায়ার ক্লাস 12 স্কুলের একটা সেন্টার, একটা ভেন্যু। 2 নম্বর হচ্ছে গিলাতলি বাজার হায়ার সেকেন্ডারি স্কুল ভেন্যু। টোটাল ছাত্রছাত্রী এই 2টা ভেন্যু এই সেন্টারের আন্ডারে 959 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিব। এর মধ্যে এবং 18টা স্কুল টোটাল। কল্যাণপুর হায়ার সেকেন্ডারি এই কল্যাণপুর ভেন্যুর আন্ডারে 14টা স্কুল। গিলাতলি হায়ার সেকেন্ডারি স্কুল ভেন্যুর আন্ডারে 4টি স্কুল। গিলাতলি ভেন্যুতে টোটাল ছাত্রছাত্রী আছে 299 ক্যান্ডিডেট, টোটাল ক্যান্ডিডেট 299 এবং কল্যাণপুর ভেন্যুতে আছে 660 জন ছাত্রছাত্রী। আজকে কোন বিষয়ে পরীক্ষা? আজকে বাংলা বিষয়ে পরীক্ষা হইতেছে, বাংলা এবং ককবরক। এই টোটাল ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের বয়স 466 জন আর ছাত্রী 439 জন, টোটাল 900। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2016 এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার। গোটা রাজ্যে প্রায় 47,426 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে। এর মধ্যে 23,962 জন ছাত্র এবং 23,464 জন ছাত্রী।
প্রতিবন্ধী পরীক্ষার্থী 7 জন এবং সংশোধনাগার থেকে 1 জন পরীক্ষায় বসে। এদিকে ধলাই জেলা আমবাসা চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। মোট 10টি বিদ্যালয় থেকে 620 জন পরীক্ষার্থী এদিন পরীক্ষায় বসে। এর মধ্যে 325 জন ছাত্র এবং 294 জন ছাত্রী। এ বিষয়ে চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ানন্দ দেববর্মা বিস্তারিত জানান। এর মধ্যে মেল আছে 325 জন, ফিমেল আছে 225, টোটাল 620 জন। পরীক্ষা পূর্ণভাবে চলছে। এখন ভিজিট করে গেছেন স্কুলে? ভিজিট এক্ষুনি এসডিএম সাহেব, যেমন আমাদের আমবাসার এসডিএম সাহেব মুক্তিবোধ পাল ভিজিট করে এক্ষুনি বেরিয়ে গেছেন। এক্ষুনি আবার কমরুল প্রিন্সিপাল উনিও এখনো ভিজিটে আছেন, ওনার সঙ্গে আর 2 জন আছেন। খুব সুন্দরভাবে চলছে। 17টা হল আছে। সীমান্ত ডিঙ্গিয়ে কালীমায়ের কাছে চিকিৎসা করাতে এসে গন্ডাছড়ার পুলিশ এবং টিএসআর এর হাতে আটক 24 জন বাংলাদেশি। কাঁটাতারের বেড়া না থাকায় অনায়াসে এপার ওপার যাতায়াত করতে সক্ষম সন্ত্রাসবাদীরাও। অন্যদিকে সীমান্ত সুরক্ষা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। জানা যায় বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে বলে জানায়। কোন দিক দিয়ে আইছে? তো আওয়ার সময় গেটে কিছু মানে কারোর পাইছে না? কোন গ্রামের থেকে আছে? কোন গ্রামের উপর থেকে? পাঞ্চুরিক থেকে আছে, থেকে আছে, পাখি পাড়াইতে আছে, কোথায় আছে? আপনারা কতজন আইছেন? আমরা 43 জন। 43 জন গ্রুপে। কই আইছেন আপনারা? ওই এখানে মা বাড়ি থেকে। বাংলাদেশ থেকে আইছেন? পাসপোর্ট আছে না? পাসপোর্ট তো নাই। কিভাবে আইছেন? কিভাবে ওই যে বাংলাদেশ থেকে ওই কারকাটা পার হয়ে আছে। নেরুবাবুর ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন প্রকাশ ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজুন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মঙ্গলবার ছিল গোমতী জেলার অম্পি এলাকা সিপিআইএম দলের বিজয় মিছিল। মিছিল শেষে আইপিএফটি দলের এক যুবক কর্মীর দোকানে হামলা চালায় সিপিআইএম কর্মী সমর্থকরা। জানা যায় সিপিআইএম দলের সমর্থকরা আইপিএফটির যুবক কর্মী টার্জান কলুইয়ের দোকান ভাঙচুর করে এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। ঘটনা জানাজানি হতে আইপিএফটি কর্মী সমর্থকরা রাস্তায় অবরোধ করে বসে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানাও ঘেরাও করে। পরে ঘটনাস্থলে ছুটে আসে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অমরপুরের এসডিপিইউ সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এবং দোষীদের গ্রেপ্তার করার আশ্বাসে আন্দোলনকারীরা পথ অবরোধ তুলে নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে। আমরা ভারতে বাস করতেছি না, এভাবে তো করেন না, এটা বুঝি না। এভাবে করেন না, এভাবে করেন না, এভাবে করেন না। প্রশাসন কিটা করতেছে এটা আমরা বুঝতেছি না। সেদিনও কোনো ভূমিকা নাই প্রশাসনের, কালকা তো কোনো ভূমিকাই নাই প্রশাসনের। যেমন ওসি সাহেব কালকা কইছে বাজার কমিটি গিয়া তার লগে মিউজিল করতে। বাজার কমিটি আপনারা এডিশনাল এলাকার একজন শান্তিপ্রিয় নাগরিক, ঠিক না? এলাকার একজন শান্তিপ্রিয় নাগরিক, এই বাজারের মধ্যে কোনো ধরনের ঘটনা না হয় এই ব্যাপারে
কোনো ধরনের পরিস্থিতিতে দাপায় পড়তে হবে সব খাদিতা তাই না আমরা তো চাই শান্তি শান্তি ট্রাইবেল বাঙালি মিলে একসাথে যেরকম আসিল এরকম দিয়ে রাখতে চাই এটাই বাজারা আর একটা ওই যে দোকানপাট তো আপনার দোকানপাট খোলেন ঠিক আছে খোলেন কিছু দেখেন তারা আছে তো সঙ্গে সিন্ধুবাবু আছে মোহনবাবু আছে কোথায় আছে তো জায়গা হয়ে গেছে আমাদের এটা ভুল বোঝাবুঝি থেকে দেওয়া হয়েছে আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না হয় এটা সবাই মিলে আমাদের চেষ্টা করতে হবে তো এমনি দোকানপাট খুললেন কোনো ভয় নেই আপনার যারা চেচুয়া বাজারে যাওয়ার যান যে বাজারে যান ঠিক আছে গ্রেফতার করে আইনের মাধ্যমে উচিত শিক্ষা দেওয়া হোক উচিত বিচার যাতে আমরা সবার কাছে ইডি যাতে পৌঁছে এটাই চাই আমার লক্ষ্য যা ঘটনা হয়েছে এটা দুর্ভাগ্যজনক এটা ভুল বুঝাবুঝি ক্রমে হয়েছে তো কালকের ঘটনার কেন্দ্র করে এলাকাতে কিছু মানে আতঙ্কিত হয়েছে মানুষ সেখানে প্রশাসনিক কিছু দুর্বলতা ছিল পুলিশ প্রশাসনের আর আজকে আমরা পিস মিটিং করছি ডিআইজি সাহেব আইছেন ডিপি সাহেব ছিলেন আমাদের এমএলএ এমডিসি এবং আইপিএফটি নেতৃবৃন্দ ছিলেন পিস মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাই মিলে সচেতন অপরাধে কিছু বোঝাও দরকার থাকুক না গিয়া জেলখানা থাকুক না কয়েকদিন যে আইন ভাঙলে কিছু বুধবার সিপিআইএম ইছবপুর গ্রাম পঞ্চায়েতের শাখা কমিটির উদ্যোগে ঊনকোটি জেলার এক্সিকিউটিভ অফিসারের নিকট এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে 5 দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবিগুলি ছিল ইছবপুর 2 নং ওয়ার্ডের হিতিশ পালের বাড়ির পাশে বাঁধভাঙ্গা অতি সত্বর রোধ করা, পখিরা বাদা 3 নং ওয়ার্ডের সন্ধ্যাদেবের বাড়ির পাশে রাস্তা ভাঙন রোধ করা সহ অন্যান্য। ওনাদের যে 5টা দাবিগুলোর মধ্যে পাখিরবাদা এলআই স্কিম ওনারা পিকআপ ওয়ার চাইছেন 2টা। তো পিকআপ ওয়ারের ব্যাপারে এটা পিকআপ ওয়ারটা আমাদের অ্যাকশন প্ল্যানে আছে, আশা করি এটা আগামী বছর করা যাবে 2টা পিকআপ ওয়ার যেটা ওনারা বলেছেন। নদী ভাঙ্গন রোধের ব্যাপারটা যেটা আর লক্ষ্মীছড়া বাঁধের ভাঙার ব্যাপারটা যেটা এটা আমাদের নজরে আছে, এটা আমাদের অ্যাকশন প্ল্যানে আছে, এটা আমরা করব এবং ওনাদেরকে আমি ব্রিফ করেছি বিষয়টা এবং আশা করি ওনাদেরকে আমি আশ্বস্ত করতে পেরেছি যে অলরেডি এই সমস্ত কাজগুলো হচ্ছে অলরেডি কিছুটা। সবগুলা দাবি কি আপনি পূরণ করতে পারবেন? আমরা এক্সিকিউটিভ স্যারের নিকট আমরা ইছবপুর পঞ্চায়েতের 5 দফা দাবি সনদ নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। এই ডেপুটেশনে আমাদের যে সবচেয়ে বড় মেসেজ ছিল যে লক্ষ্মীছড়া বাঁধের যে ভাঙ্গনটা সেই ভাঙ্গন রোধের জন্য আমরা ওনার কাছে ডেপুটেশন দিয়েছি। তাছাড়াও যেমন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যেমন সন্ধ্যাদেবের বাড়ির পাশে পাতটা ভেঙে যাচ্ছে তার জন্য আমরা ওনার কাছে ডেপুটেশন মিলিত হয়েছি। উনি আশ্বাস দিয়েছেন যে সেটা হবে। আসলে ডেপুটেশন আমরা দিতে হচ্ছে এই কারণে কারণ আমরা যেহেতু পঞ্চায়েত তরফ থেকে ডেপুটেশন দিচ্ছি, কারণ ওনারাও তো অনেক কাজে বিজি থাকেন, অনেকটা মনে থাকে না, তাই আমরা ডেপুটেশন লড়াই আন্দোলনের মাধ্যমে ওদের কাছে সেই বিষয়গুলো স্মরণ করে দিই। উনি আশা দিয়েছেন আমাদের সেই দাবিগুলো আগামীকালকে বা পরের দিন গিয়ে তারা সেটা দেখে আসবেন এবং অতি সত্বর আমাদের এই সমস্যাটা সমাধান হবে। কারণ কিছুদিন পরেই বৃষ্টি আসলে যদি তারটা ভেঙে যায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস তে বরাবর পর্দায়। নমস্কার।